কইছিস? তোরে আমি কইছি বাক্সটা খোল। তুই পালায়া গেলি, আমি তোরে কি করি? তুই কি পাগল হয়ে গেছিস? এই বাক্সটা খুললে ওই শয়তানটা বের হয়ে তোকে আর আমাকে মেরে ফেলবে। তুই বাক্সটা খুলবি কিনা বল। আমি পারবো না। আচ্ছা আচ্ছা বলছি। খোলে না তো। আমারে বোকা বানাইতাছস। মেরে ফেল, তুই আমাকে মেরে ফেল। ওই বাক্সটা আমাকে খুলতে বলিস না, আমি পারবো না। না পারতে তোকে হবে। বল 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 বল। স্যার, ওই বাক্স তো আমি আনি নেই, একজনের দিয়ে নিয়ে আইছিলাম চুরি করে। ওই এক লোকের বাসাতে আমার একটা লোক পাঠাইছিলাম, পাঠাই চুরি করে নিয়ে আইছি। কেন চুরি করেছিস? কার কথা চুরি করেছিস বল। স্যার, 3-4 দিন আগে একটা লোক এসে কইলো এটা চুরি করে দিলি পরে আমার 20,000 টাকা দিবেন, সেজন্য চুরি করেছি। 20,000 টাকা? স্যার, আমি তো সব বলে দিচ্ছি, আমার হাতে ব্যথা লাগতেছে, একটু ছেড়ে দিতে বলেন, আর দৌড় দেবো না। ঠিক আছে, পালাবি না তো কোথাও? ঠিক দিবি আছে। না তো? না, না, ঠিক আছে, আচ্ছা ঠিক আছে বল। ওই যে লোকটা কইছে তারা তো আমি চিনি না, দেখিও নাই কোনোদিন। আমি তারা কোনোদিন দেখিও নাই, তারা আমি চিনিও না। চিনিস না? মিথ্যে কথা বলিস, মিথ্যে কথা বলিস, মিথ্যে কথা বলিস। শেষ করেন স্যার, আমি তারা চিনি না, খোদার কসম করে বলছি আমি তারা দেখি নাই কোনোদিন, সত্যি কথা বলছি। চিনিস না? না চিনিস না তাহলে তুই নিজের কাছে ওনাকে রেখেছিস কেন? এই বল। স্যার, উনি তো আমার বীর বাবা, উনি তো আমার দেখতে আসছেন 2-3 দিন হলো। উনি তো এই বাক্সটা উনি নিতে চান না, তো বাক্সের ভিতর নাকি একটা শয়তান আছে, সেই শয়তানটার উনি ধরতে চান। অফিসার, আমার মনে হয় আমাদের বাড়িটার ভেতরে যাওয়া উচিত, নাহলে ওই লোকটা শয়তানের বাক্সটা নিয়ে পালিয়ে যেতে পারে। না, ওটা তো আমার কাছে আছে। চুপ, ঠিকই বলেছেন। এই এখানে নিয়ে যাও। যাও। যাও, এই যাও। যাও, এই। বাক্স তো দিয়ে দেবো আমার। আরেকবার ফাঁকি দিলে তোরে আমি গরম তেলে ভাইজা খায়া পালামো। আর মারিস না, আর মারিস না। খুলে দিচ্ছি তোর বাক্স।
অর্ক, তোমরা এখানে কখন এসেছো? তোমাদের কোনো ক্ষতি হয়নি তো বাবা? না না, আমাদের কোনো ক্ষতি হয়নি। চাচু, শয়তানের বাক্সটা খুলে গেছে, শয়তানটা বের হয়ে গেছে। কিন্তু শয়তানটা বের হয়ে লোকটাকে খেয়ে ফেলেছে কিনা সেটা জানি না। তাই নাকি? শোনো অর্ক, তোমাদের এখানে আর থাকার দরকার নেই। পুলিশ আঙ্কেল চলে এসেছে, যা করার পুলিশ আঙ্কেলই করবে। ঠিক আছে? ঠিক আছে। ইন্সপেক্টর সাহেব, জি, ওই বাক্সটা কি আমি নিয়ে যেতে পারি? হ্যাঁ পারে। থ্যাংক ইউ। চলো বাবা, তোমরা সবাই চলো, এসো। এই যে বাবু, তোমার নাম কি? স্বরূপ। কেন? তুমি এখানে সেতু নামে কাউকে চেনো? সেতু মানে সেতু ভাইয়া? হ্যাঁ, আপনারা সেতু ভাইদের বাড়িতে যাবেন? ঠিক ধরেছ, তুমি তো বেশ বুদ্ধিমান। আচ্ছা বাবু, সেতুর বাড়ি এখান থেকে কতটা দূরে? এই যে কাছে, 4-5টা বাড়ির পরে। তুমি কি আমাদেরকে একটু সেতুর বাড়ি দিয়ে আসতে পারবে? পারবো, কিন্তু তার আগে বাজারগুলো আমাকে বাসায় দিয়ে আসতে হবে। আচ্ছা, তোমার বাড়ি এখান থেকে কত দূর? এই যে কাছে, যাবো আর আসবো। ঠিক আছে, তুমি যাও, আমরা তোমার জন্য অপেক্ষা করছি। আচ্ছা, আপনারা কে? সেতু ভাইয়ার কি হন? গুড, তুমি তো সত্যিই বুদ্ধিমান। পরিচয় না জেনে কারোর সাথে যাওয়াটা বুদ্ধিমানের কাজ নয়। শোনো শোনো, আমি হলাম সেতুর মামা। আর হ্যাঁ, আমার কিন্তু আরো একটা পরিচয় আছে। কি? আমি একজন ম্যাজিশিয়ান, অনেক রকম ম্যাজিক দেখাতে পারি। সত্যি? হ্যাঁ, তুমি কি একটা ম্যাজিক দেখতে চাও? ওই দেখো, দেখছো, আমি ঠিক এইভাবে যদি করি, দেখো না, আমার হাতে একটা ফুল চলে এসেছে, তাই না? এটা তোমার জন্য। সত্যি তো আপনি ম্যাজিশিয়ান? আমি এখনই আসছি। ঠিক আছে, রুমানা, চলো আমরা পাশে যাই। বাবু, শয়তানের বাক্স উদ্ধার অভিযান তো শেষ হলো, এবার পড়াশোনা যে একটু মনোযোগ দেওয়া লাগে। চাচু, আমি পড়ালেখা ঠিকভাবেই করছি। সেটা আমি খুব ভালো করে জানি যে অর্ক বাবু খুব মন দিয়ে লেখাপড়া করছে, তারপর একটু মনে করিয়ে দিলাম। সে কি, এটা এখানে এভাবে পড়ে আছে কেন? আচ্ছা অর্ক বাবু, এটার ব্যাপারে কিছু ভেবেছো? না। এটাকে এভাবে বাড়িতে রাখা ঠিক হবে না, অনেক দামি জিনিস তো, কখন কিভাবে কোন দিক দিয়ে চুরি হয়ে যায় কে জানে। তাহলে কোথায় রাখবো চাচু? একটা কাজ করা যেতে পারে, প্রত্নতত্ত্ব অধিদপ্তরে জমা দেওয়া যেতে পারে, মানে ভুবনের বাবার অফিসে। অন্তত চুরি হবার কোনো ভয় থাকবে না। তাহলে দিয়ে দাও। তাহলে আমি এক কাজ করি, রাজন সাহেবের সঙ্গে আমি একটা কথা বলে নিই, এটা নিয়ে উনি সবচেয়ে ভালো সিদ্ধান্ত দিতে পারবেন। আচ্ছা অর্ক বাবু, তাহলে এখন আমি অফিস যাই, আর আজকে দুপুরে যে আমি ফিরতে পারবো না,
ফাতেমাকে বলে দিয়েছি ও একদম সময় মতো তোমাকে খাবার দেবে। তুমি একটু কষ্ট করে নিজ হাতে খেয়ে নিবে, হ্যাঁ? ঠিক আছে, আল্লাহ হাফেজ। আচ্ছা আঙ্কেল, আপনি কি আরো জাদু জানেন? হ্যাঁ, অনেক জাদুই জানি। এই যে ব্যাগটা দেখছো, এই ব্যাগ ভর্তি করে জাদু নিয়ে এসেছি। সত্যি? হ্যাঁ, তোমরা বাবুরা যদি জাদু দেখতে চাও, আমি তোমাদের জাদু দেখাতে পারি। তাহলে তো খুব মজা হবে। আমি আমার বন্ধুদের নিয়ে এর কাছে জাদু দেখতে আসবো। নিশ্চয়ই, তাই না? আচ্ছা আন্টি, আপনি কি জাদু দেখাতে পারেন? হ্যাঁ আমিও পারি, কিন্তু স্যারের মতো এত ভালো না। অল্প কয়েকটা জাদু জানি। ও এখনো আমার কাছে ম্যাজিক শিখছে। আচ্ছা আঙ্কেল, আপনি আমাকে জাদু শিখাবেন? কেন না, নিশ্চয়ই। তুমি চাইলে দুই একটা জাদু তোমাকে আমি শিখিয়েও দিতে পারি। তাহলে আপনি আমার বন্ধুদের শিখাবেন? নিশ্চয়ই। আচ্ছা আঙ্কেল, আপনি খারাপ জাদু দেখেন না তো? খারাপ মানে? মানে আমাদের অভয়নগরে একজন জাদুকর আছে, ওইদিকে পুরনো বাড়িতে থাকে, কখনো বাইরে বের হয় না। উনি খারাপ জাদু করে বলে লোকে সবাই ভয় পায়। না না, আমি খারাপ জাদু দেখাই না। আমার স্যার তোমার মতন শিশু বাচ্চাদেরকে জাদু দেখতে মজা পায়। ঠিক আছে, ভয় পাওয়ার কিচ্ছু নেই। চলো। চলো। সেতু, সেতু, আরে মামা, কেমন আছো? ভালো, কিন্তু কিছু না জানিয়ে হঠাৎ। মন চাইলো তাই হঠাৎ চলে আসলাম। কেন, কোনো সমস্যা? না, সমস্যা না, চলো ভিতরে চলো। না, একটু পরে ভেতরে যাব, বরং এখন এখানটায় বসি। অনেকটা ঘুরে আসলাম, খোলা জায়গায় একটু হাওয়া খেয়ে নি। রুমানা, বসো। হ্যাঁ, মামা, ব্যাগটা ভেতরে নিয়ে যাও। স্বরূপ, বসো। স্যার জায়গাটা অনেক সুন্দর, তাই না? হ্যাঁ, দারুণ। চারদিকে বেশ গাছগাছালিতে ভরা। আসলে এই গ্রামটাই অনেক সুন্দর। সত্যিই তাই। কিরে, তোরা ক্রিকেট ছেড়ে ফুটবল খেলছিস? কেন, ফুটবল খেলা কঠিন কিছু? তাহলে ম্যাচ হয়ে যাক। হতে পারে, কিন্তু শেষ ম্যাচটা হারবি। তাহলে হয়ে যাক। আজই? তোদের ইচ্ছা, আমি তো রেডি। খেললে তো ক্রিকেটের মতো ফুটবলও হেরে যাবি। ওদের হারতে ইচ্ছে করছে লতা, চল একটা গেম খেলি। খেললে বুঝবি কে হারে কে জিতে। একবার হেরেছি বলে বারবার হারবো তা কি হয়? তাছাড়া ফুটবল আর ক্রিকেট তো আলাদা। ফুটবল খেলতে শক্তি লাগে। কিন্তু সৌরভ তো এখনো আসেনি খেলা মাঠে, তাহলে আমরা আগামীকাল খেলবো। কেন চিচিঙ্গা, ভয় পেয়ে গেলে নাকি? আমরা ভয় পাই না। এই অর্ক, আমরা যে কজন আছি সে কজন খেলে ওদেরকে হারিয়ে দেব। লতা, তুই আজ আমাদের ক্যাপ্টেন। ঠিক আছে কোচি, তুই তোর দল রেডি কর। চল সবাইকে দেখি। এই তোর সবাই এদিকে আয়। তোর বাবা মা ঢাকায় যাওয়ার সময় পেল না, না? আসলে হয়েছে কি মামা,
বাবার শরীরটা বেশ কিছুদিন ধরেই খারাপ। আর বড় ভাইয়াও বলছিল বাবাকে যে ঢাকায় আসো ডক্টর দেখাই, কিন্তু বাবাই রাজি হচ্ছিল না। সেই দিন হঠাৎ করে ভাইয়া এসে বলল যে নো এক্সকিউজ, তোমাকে যেতেই হবে। ব্যাস, আর বাবাকেও বাধ্য হয়ে এক প্রকার যেতেই হলো। ওকে, নো প্রবলেম। আমি অবশ্য কয়েকটা দিন থাকবো, এর মধ্যে আপুদুল্লাহ ভাই আসলে দেখা হবে, নয়তো আমি ঢাকায় গিয়ে দেখা করে নেব। আমাকে দুইটা ম্যাজিক দেখিয়েছে, অনেক মজা। কি ম্যাজিক দেখিয়েছে স্বরূপ? একটা টাকার আর একটা ফুলের ম্যাজিক দেখিয়েছে। আর আমারও মন খারাপ হবে। তুমি না গেলে ওদের অনেক মন খারাপ হবে। বাহ, এরা তো সত্যিই গোল্ডেন বয়। আসসালামু আলাইকুম মামা। আসসালাম। এই তো আমার গোল্ডেন গার্লটা চলে এসেছে। বসো 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 বসো। বাবা, দুরন্ত। ফেসবুকে ফলো করো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করো দুরন্ত টিভি।